সো গাইস আজকে হঠাৎ করে ক্ষুদিরাম বসুর সাথে দেখা হয়ে গেল। ব্লগটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। এন্ড আমিও ভালো আছি, জাস্ট একটু খারাপ আছি, মানে ঠান্ডা লেগে গেছে এবং পানিয়ে ভিজতে ভিজতে আমাকে একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ওটা ঠিক হয়ে যাবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো গাইস আমার শরীরটা একটু না অনেকটাই খারাপ, দেখলে তো কেমন অনেক জোরে জোরে কাশি হচ্ছিল। হ্যাঁ, তাই আর আমাদের এই কাদা মাখা রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম। দুনিয়া সব কিছু ঠিক হয়ে গেল, আমাদের এই রাস্তাটা ঠিক হবে না। হ্যাঁ, এটার যে কি সমস্যা আছে আমি নিজেও জানি না। হ্যাঁ, তারপরে একটা বন্ধু সাইকেলে উঠে গেলাম। আর গাইস এত রোদ, এই একটু আগে পানি হচ্ছিল। আর বন্ধুর দাদার এই ছাতাটাকে নিয়ে চলে গেছিলাম সাথে, কারণ পানিও হচ্ছে আর রোদও হচ্ছে, পুরো একদম একাকার। হ্যাঁ, তাই বন্ধুর সাথে মজা করতে করতে চলে গেলাম একটা সাইকেলের দোকানে। হ্যাঁ, দুলোক এসেছিলাম, তার কারণে সাইকেলের পাম্পটা অনেকটা কম ছিল, তাই বন্ধু অনেক জোরে জোরে কিছুটা পাম্প দিয়ে দিল। আর গেস পাম্প দেওয়া শেষ হয়ে গেলে আমরা যাই একটা ডাক্তারের দোকানে। আর সেখানে যে কিছুক্ষণ ওয়েট করার পরে ডাক্তারবাবু আমাকে একটু ভালো করে দেখাশোনা করলো। আর দেখাশোনা করার পরে আমাকে দিয়ে দিল এতগুলো কিছু ওষুধ। আর সেগুলোকে আমি গুনে গুনে একটা, দুটো, তিনটে, চারটে, বাস এটা আবার ভেঙে গেল, পাঁচটা। হ্যাঁ, এরকম করে গুনতে গুনতে ওষুধগুলোকে প্যাকেট করে নিয়ে হ্যাঁ ডাক্তারের চেম্বার থেকে তো বাড়িয়ে গেলাম, কিন্তু ডাক্তারের একটা নিজের ওষুধ দোকান ছিল, আর তার ওষুধ দোকানে এসে কিছু ওষুধ কেনাকাটা করলাম। আর তারপরে চলে আসলাম আবার বন্ধুর সাথে মজা করতে করতে বাঘ। আর গাইস শরীর যতই খারাপ থাক, যদি এরকম বন্ধু থাকে তাহলে শরীর তো আর একটুও খারাপ হবে না। হ্যাঁ, তারপরে ঘরে আসতে না আসতে স্কুল যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, তাই আর আমি বেশি দেরি না করে ফাটাকছে সুন্দর করে রেডি হয়ে গেলাম। আর হাত ঘড়িটা তো লাস্টে আমার লাগছিলই না। হ্যাঁ, তারপরে অনেক কষ্ট মষ্ট করে হাত ঘড়িটাকে পড়া শেষ করো। তো গাইস এখন আমার হাত ঘড়ি পড়া শেষ। এখন হচ্ছে মাথাটা আঁচকাতে খালি বাকি আছে। চলো মাথাটা আঁচকানো যাক। হ্যাঁ, মাথাটাও সুন্দর করে একটু আঁচে গেলাম, মানে স্কুল গেলে একটু বেশি ভালো করে আঁচকাতে হয়। হ্যাঁ, তারপরে আঁচে গেলাম। তো গাইস আমাদের পরীক্ষাগুলো খুব দ্রুত দ্রুত হচ্ছে, মানে এক এক দিনের পর দিন প্রত্যেক দিনই পরীক্ষা হচ্ছে। 10 দিনে 10 দিন, 7 দিনে 7 দিন পুরো টানা পরীক্ষা হচ্ছে। তার কারণ আমাদের এখানে সামনে আছে 11ই আগস্ট। আর 11ই আগস্টের জন্য কেন এত তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে, কেন বা 11ই আগস্টকে উপলব্ধ করে এত দ্রুত পরীক্ষাকে আগিয়ে দেওয়া হচ্ছে, তো সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো গাইস আমি এখন স্কুল যাই, স্কুল থেকে এসে তোমাদেরকে সব কিছু বলবো, ঠিক আছে? আমার খালি পরীক্ষাটা শেষ হবে আজকে, আমি তোমাদেরকে 11ই আগস্টের বিস্তারিত সব ঘটনা বলবো, ঠিক আছে? তোমরা খালি দেখতে থাকো, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর গাইস তোমাদেরকে যেটা বলছিলাম যে ক্ষুদিরামের বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূরত্ব নেই, ওই যে পাঁচিলগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্ষুদিরামের পার্ক বা ক্ষুদিরামের বাড়ি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ক্ষুদিরামের যে পার্কটা আছে ওইখানে। তো আমরা প্রথমে ওই পার্কটা যাব না, এর পিছনে একটা আউটসাইডে পার্ক আছে। আর অনেক পুলিশে ভর্তি, কারণ অনেক মিটিং চলছে, এটা নতুন করে মেরামত করা হচ্ছে। সামনে 11ই আগস্ট আছে, ঠিক আছে? তো এটা এত সুন্দরভাবে রং করছে, এত সুন্দরভাবে। তো গাইস তোমাদেরকে যেটা বলছিলাম যে 11ই আগস্ট, তার জন্য আমাদের পরীক্ষাটা খুব দ্রুত করা হচ্ছে, কারণ আজকে 7 তারিখ সম্ভবত। তো 10 তারিখে আমাদের পরীক্ষা শেষ। আর 11ই আগস্ট যেখানে আমি এখানে আছি, 11ই আগস্ট মানে 11 তারিখে শহীদ ক্ষুদিরাম বসু, যারা জানো অবশ্যই ভালো, আর যারা জানো না তাদের জন্য বলছি, শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান আমাদের এখানে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে এই ক্ষুদিরাম বসুর জন্মস্থান এখানে। সো গাইস 11ই আগস্ট একটা তাগড়া ভুল হবে, কারণ এখানে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেটা আমাদের এখন মুখ্যমন্ত্রী যিনি আছেন, সে এখানে আসছে মানে আমাদের গ্রামে। তো তোমরা 11ই আগস্টে আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই রেডি থাকো, ঠিক আছে? 11ই আগস্টের পরের দিনেই ভিডিও আমার আসবে। আর যারা নতুন হয়ে আছে চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমার এই পার্কের সুন্দর একটা ভিডিও আসবে 11ই আগস্টের দিন, এক জমজমাট একটা ভিডিও, একটা লুক এখানে হতে চলেছে, একটা বিরাট বড় অনুষ্ঠান হতে চলেছে। তো গাইস এটা হচ্ছে সেকেন্ড পার্ক, মানে যেটা আসল পার্ক সেটা সেদিকে আছে, এটা জাস্ট লুকের জন্য বানানো হয়েছে। একটা ভালো পুকুর করে চারদিকে পাড়ে এরকম রাস্তা করে এটা বানানো হয়েছে। তো আসল পার্কটা সেদিকে আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই সেদিকেও যাবো আর সেদিকটাও দেখাবো। আর গাইস যেটা এতক্ষণ আমি ঘর থেকে দেখাচ্ছিলাম, আর এটা এখন পার্ক থেকে দেখাচ্ছি, যে এখান থেকেও আমার ঘরটা সুন্দর দেখা যাচ্ছে, খালি ক্যামেরা খারাপের কারণে দেখা যাচ্ছে না। তো গাইস এখানে পার্কের ভিউ জাস্ট ওয়াও, একবার হলেও এসে দেখবে আপনারা, অনেক অনেক সুন্দর লাগবে, অনেক অনেক সুন্দর লাগবে। মানে আমার তো ভাই বিরাট লাগে, যদিও আমার নিকটবর্তী বেশি আসা হয় না। তো এটা হচ্ছে মেন পার্ক। তো চলো গাইস এটা এন্ট্রি করে দেখি। গাইস এন্ট্রি লুকটা আমাকে এতটা সুন্দর লাগছিল। আর এখন অনেক এলোমেলো হয়ে আছে, কারণ বললাম না যে 11ই আগস্ট, তার জন্য এটাকে সাজানো চলছে, প্যান্ডেল অনেক কিছু। এত বড় প্যান্ডেল হয় গাইস, মানে অনেক দিন আগে থেকে প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা খোলার তো নামই নেয় না।
তো এখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হওয়ার আগেই এত পুলিশ প্রশাসন আরম্ভ হয়েছে, মানে প্রত্যেক দিন প্রায় 4 থেকে 5 ভ্যান করে পুলিশ এখানে এসে অলরেডি হাজির হয়ে যাবে। আর গাইস এটা হচ্ছে এখানকার সব থেকে মেন জায়গা, যেটা হলো যেখানে ক্ষুদিরামের মূর্তিটা রয়েছে বা ক্ষুদিরামকে জীবিত দাগ করিয়ে রাখা হয়েছে এখানে। বলা যায় যে এই মোহবনীর পার্কের ওপরে এই মেদিনীপুরের মাটিতে এখনও ক্ষুদিরাম জীবিত রয়েছে। তো সেটা হচ্ছে তার প্রমাণ। শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম 3রা ডিসেম্বরে এই মেদিনীপুরের মাটিতে। গাইস এটা কেমন একটা গর্বের ব্যাপার না? সব থেকে বড় যেটা গর্বের ব্যাপার সেটা হচ্ছে যে ক্ষুদিরাম বসু। তো গাইস এটা হচ্ছে আসল পার্ক, মানে এখানে রয়েছে ক্ষুদিরামের যে মূর্তিটা, সেটা সুন্দর করে এখানে মেকিং করা হয়েছে। তো এখানে ক্ষুদিরামের মূর্তিটা আছে, আর এটা হচ্ছে আসল পার্কটা। মানে এখানে এত সুন্দর করে সাজানো আছে। তোমরা অবশ্যই যদি আশেপাশে কেউ হও তাহলে অবশ্যই আসবে। 11ই আগস্টের দিন বিশেষ করে আসবে। 11ই আগস্টের দিন অনেক বড় একটা অনুষ্ঠান হতে চলেছে এখানে। বেশ কয়েক সপ্তাহ ধরে এখানে প্রচুর মিটিং চলছে, মানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে আসতে চলেছে। তো তোমরা অবশ্যই একবার হলেও আসবে 11ই আগস্টের দিন। আমার পক্ষ থেকে তোমাদেরকে তো গাইস আমার এই ভ্লগটা তো তোমরা অনেকক্ষণ ধরে দেখলে। তো গাইস আমার এই ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কিছু জানতে পারলে নাকি এটাও কমেন্ট করে জানাবে। আর সব থেকে গর্বের বিষয় হচ্ছে যে ক্ষুদিরাম বোস যে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের প্রথম বিপ্লবী এবং প্রথম শহীদ।